হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, কিছু করলা আমি এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি, আর আলুও লম্বা লম্বা ভাজার মতো কেটে নিয়েছি, ভাজার থেকে একটু মোটা। আর এখানে একটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এটা দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি মানে করলা আর আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। তো এটা উচ্ছে আলু, মানে সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলু বলতে পারো। তো অনেক দিন হলো এরকম উচ্ছে প্রায় ভাজা টাজা খাওয়া হয়, ভাজা খাওয়া হয়, সেদ্ধ খাওয়া হয়। তো এরকম তরকারি করে অনেক দিন হলো খাওয়া হয়নি। তো সেই জন্য মেয়েও বললো একটু তরকারি করো, আমিও ভাবলাম করে নিই। তো যখন করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিছুটা লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণটা একটু কমই দিলাম, কারণ পেঁয়াজটা ভাজার সময় আমি আর একটু দেবো। তো দেখো, এইভাবে এবারে আরেকটু তেল লাগবে মনে হলো। তোমরা তো জানোই যে করলা বা উচ্ছে এগুলো তো একটু তেল বেশি মানে লাগে রান্না করতে, ভাজতে। তো তাই আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো, যাতে আমার করলা আর আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ঢাকা চাপাটা আবার খুলে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এইভাবে একবার করে ঢাকা চাপা দিয়ে আর ঢাকা চাপা খুলে খুলে আমি এটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রূপ তো দেখো, আর একবার ঢাকা দেবে। এবার দেখো, আমার ভাজা হয়ে গেছে। দেখেছো তো কি সুন্দর আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এইভাবে ভেজে রান্নাটা করবে। অনেকে মানে একবারেই রান্না করে দেয়, মানে বাটনা দিয়ে, সেটাও একটা লাগে। তবে এটা এরকম করলে না একটু তেতোটা কম হয়, আর খেতেও আর একটু বেশি স্বাদের হয়। তো আমি ভাজাটা তুলে নিয়েছি। তো এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তবে উচ্ছে মানে করলা আর আলুটা যখন আমি ভাজলাম, তখন কিন্তু একটু সাদা তেল আর সর্ষের তেল দিয়েছিলাম। তো দেখো, আমি 5 ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটাতে, দিয়ে এটাকে একটু ভেজে নেবো ভালো করে। ফোড়নটা একটু ভেজে নেবো ভালো করে। তো দেখো, আর একটু তেল লাগবে মনে হলো আমার, তো ওই জন্য আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম। তো এই তরকারিটাতে একটু তেল বেশিই যাবে। তো দেখো, বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেই বড় পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। খুব বেশি কুচি কিন্তু করা হয়নি, মাঝারি সাইজের কুচি করেছিলাম। আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তো এইটাকে আমি ভেজে নেব। তো আমি বরাবর যেমন পেঁয়াজ একদম লাল করে ভাজি, তো এটা অতটা লাল করব না, হালকা কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, এই সময় আমি বলেছিলাম না, পেঁয়াজ ভাজাটার সময় কিছুটা লবণ দেবো, তো দিয়েছিলাম। আর বাকি যেটুকু লাগবে সেটা এখানেই আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। তো দেখো, এই যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু আমি ওই করলা আর আলুটা এর সঙ্গে দিয়ে দেবো। ও না, সরি, তার আগে আমি একটু ওই যে মশলাটা করেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, তো ওটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি যে করলা আর আলুটা দিয়ে দিলাম। তো যতটা সর্ষে পোস্ত দেখেছিলে অতটা দিইনি, পুরোটা দিইনি, কিছুটা আমি রেখে দিয়েছি, অন্য একটা তরকারিতে দেবো। তো দেখো,
এটা বেশি মশলা খুব একটা বেশি ভালো লাগবে না, তাই অল্প করেই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমার ভাজতে ভাজতেই কিন্তু আলু আর করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বাটিটা ধুয়ে নিলাম। বাটি ধুয়ে আমি একটু মশলার যে বাটিটাই ছিল ধুয়ে একটু আমি জলটা এখানে অ্যাড করে দিলাম। তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর করলাও সেদ্ধ হয়ে গেছে, তাই আর আমার বেশি জল লাগবে না। আর এটাতে একটু মাখা মাখাই করব। তো আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই সময় দেখো আমি আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেহেতু এটা পোস্ত আর সর্ষে দিয়ে করেছি, তাই একটু কাঁচা তেল দিলে আরও বেশি টেস্ট আসবে। তো এখানে কিন্তু সর্ষের তুলনায় পোস্তটা একটু কম আছে। আর এই দেখো একটু হালকা চিনি দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি সব তরকারিতে অল্প করে একটু চিনি দিই। আমার যেন মনে হয় তরকারিতে না চিনি দিলে ওর টেস্টটা বেশি ভালো আসে। তো দেখো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো আরেকবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু ভালো করে পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কেমন হয়েছে বলো তো, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, সত্যি খুব খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকে আর খাওয়ার সময় আসতে পারিনি। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।